বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো আমাদের ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে সেই ব্রাউজারের এমন 4টি সেটিংস আমরা অফ করে দেব, যে 4টি সেটিংস অফ করে দিলে কিন্তু আমাদের ফোনের ব্যাটারি 2 দিন পর্যন্ত চলবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, যেখানে আমাদের ফোনের ব্যাটারি কোনো রকমে একদিন চলতো, সেই ফোনের ব্যাটারি কিন্তু আমরা এখন 2 দিন পর্যন্ত চালাতে পারবো। সেটা কিভাবে চালাবো সেটাই কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো, আমাদের গুগল ক্রোম অ্যাপটা কিন্তু ফোন কেনার সময় ফোনের সঙ্গে কিন্তু ইনস্টল করা থাকে, আমরা কিন্তু এটাকে এক্সট্রা করে ইনস্টল করি না। এই গুগল ক্রোম এই যে অ্যাপটা, এই অ্যাপের মধ্যে কিন্তু অনেকগুলো সেটিংস যেগুলো বাই ডিফল্ট অন করা থাকে, যার জন্য কিন্তু আমাদের ফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সেরকমই 4টি সেটিংস আমাদেরকে কিন্তু অফ করে দিতে হবে, যাতে করে আমাদের ব্যাটারির লাইফ কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে। তো চলো প্রসেসটা তোমাদেরকে দেখাই। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও তোমরা সবসময় দেখতে পাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে এবং কোনো মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো স্টার্ট করি। তো আমরা এখানে গুগল ক্রোম অ্যাপটা ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে ডান দিকে উপরে দেখো একটা 3 ডট আছে, এখানে ট্যাপ করব। ট্যাপ করলে এখানে অপশানগুলো চলে আসবে। এখান থেকে আমাদেরকে সেটিংসে যাব। সেটিংসে দেখো, এবার সেটিংস থেকে গিয়ে আমরা এখানে একটু তুলে নেব। তুলে নেওয়ার পরে আমরা এখানে পাবো একটা অপশান থিম। এই থিমে যাব। থিমে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি সিস্টেম ডিফল্ট লাইট ডার্ক। আমরা এখান থেকে কিন্তু ডার্কটাকে চুজ করে নেব। ডার্কটা চুজ করলে কি হবে, আমাদের কিন্তু ফোনের স্ক্রিনটা দেখো পুরোটা ব্ল্যাক হয়ে গেছে। মানে কি, আমাদের যে ফোনে লাইট, যে হোয়াইট কালারের লাইটটা আমাদের ডিসপ্লে সবসময় জ্বলে থাকতো, সেই লাইটটাকে কিন্তু আর জ্বালিয়ে রাখতে হচ্ছে না, যার ফলে ব্যাটারিতে কিন্তু চাপ কম করছে এবং ব্যাটারি কিন্তু অনেকটা লাইফ বেড়ে যাবে। যেখানে আমরা ধরো যদি গুগল ক্রোম আধ ঘন্টা ইউজ করলে 5% ব্যাটারি শেষ হয়ে যেত, সেখানে কিন্তু এখন যদি আমরা আধ ঘন্টা ইউজ করি সেখানে কিন্তু 2% ব্যাটারি শেষ হবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা কিন্তু অনেকটাই ব্যাটারি সেভ করতে পারবো শুধু থিমটাকে ডার্ক করে নিই। এবার দেখো সেকেন্ড অপশানটা কি। সেকেন্ড অপশান হচ্ছে এই দেখো, সেটিংসের ভেতরেই উপরেই থাকবে সিঙ্ক। এই সিঙ্কে ট্যাপ করব। সিঙ্কে ট্যাপ করলে দেখো সিঙ্ক এভরিথিং, এটাকে কিন্তু অন করা আছে। ঠিক আছে, সিঙ্ক এভরিথিংটা কি, দেখো গুগল ক্রোমে আমরা যখনই যা ইউজ করি সব কিন্তু ডেটাগুলো সব সময় গুগল ক্রোম কিন্তু নিজের সার্ভারের মধ্যে কিন্তু সিঙ্ক্রোনাইজ করতে থাকে। ঠিক আছে, আমরা কোন সাইট ওপেন করছি, কোন সাইটে গিয়ে কোথায় ক্লিক করছি, কি ওপেন করছি, ঠিক আছে, তার হিস্ট্রি থাকে। পাসওয়ার্ড আমরা কী করছি, কোনো কিছু পাসওয়ার্ড দিয়ে যদি ওপেন করি সেগুলো, ঠিক আছে, রিডিং লিস্ট, ওপেন ট্যাব, কতগুলো ট্যাব ওপেন করছি আলাদা আলাদা করে, ঠিক আছে, বুকমার্ক কী করে রাখছি, অ্যাড্রেস অ্যান্ড মোর, মানে যা যা আমরা গুগল ক্রোমের মধ্যে যা করি, ঠিক আছে, সব কিছু কিন্তু গুগল ক্রোম এগুলো কিন্তু তার কিন্তু নিজস্ব সার্ভারে কিন্তু সিঙ্ক করে রেখে দেয়। ঠিক আছে, তাতে করে কী হচ্ছে, গুগল ক্রোমের যে প্রসেসরটা সবসময় কিন্তু কাজ করতে থাকছে। ঠিক আছে, যখন গুগল ক্রোম এইভাবে সবসময় তার প্রসেসরটাকে অ্যাক্টিভ করে রাখবে, তখন কিন্তু আমাদের ফোনের ব্যাটারিটার উপরেও কিন্তু প্রচুরভাবে চাপ পড়বে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এখান থেকে সিঙ্কটাকে কিন্তু অফ করে দেবো। অফ করে যখন দেবো তখন এখানে কিন্তু এই নিচের সবগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি অন দেখাবে। কেন অন দেখাবে, এটা দেখানোর মানে হচ্ছে এখান থেকে তুমি যদি চাও এখন সবগুলোকে একটা 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 করে অফ করে দিতে পারো, এবং এর মধ্যে থেকে যদি তোমাদের কোনো কিছু পার্সোনালি মনে হয় যে এই সিনক্রোনাইজটা আমাদের অন করে রাখা দরকার, সেটা কিন্তু অন করে রাখতে পারো। যেমন ধরো আমি এখানে ওপেন ট্যাবটা এবং হিস্ট্রিটা অন করে রাখলাম এবং সেটিংসটা অন করে রাখলাম। ঠিক আছে, হিস্ট্রিটা অন না করে রাখাটাই ভালো, আমি ভুল করে এটা হিস্ট্রিটা করে দিয়েছি। যাই হোক, তো এখানে এই দুটো অন করে রাখবো। অন করে রাখলে কিন্তু আমাদের হয়ে যাবে, যাতে করে এই বাকিগুলোর জন্য কিন্তু প্রসেসরকে অতটা মানে ব্যাটারির উপরে প্রেশার দিতে হবে না। ঠিক আছে, এইবার এখানে কিন্তু মানে এই যে সাইন আউট অ্যান্ড টার্ন অফ সিঙ্ক, এটা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে গুগল ক্রোমে যে আমরা সাইন ইন করে রেখেছি, এটা যখন নতুন কিনি তখন কিন্তু সাইন ইন করে রাখি। ওই সাইন ইন মানে যে আমাদের মেল আইডিতে সাইন ইন করা থাকে, সেই মেল আইডিতে কিন্তু সাইন আউট হয়ে যাবে। গুগল ক্রোম কিন্তু আর কোনো কিছু সিঙ্ক্রোনাইজ করে ওই মেলের সঙ্গে কানেক্ট করতে পারবে না। ঠিক আছে, তো এরকম সিস্টেমটা তোমরা যদি করে নাও, সিঙ্ক্রোনাইজটা যদি সিঙ্কটা এভরিথিংটা অফ করে নাও, এবং এখান থেকে তোমাদের যদি কোনোটা নির্দিষ্ট একটা কোনো প্রয়োজন হয় সেটাকে অন করে রাখো, বাকি সবগুলোকে অফ করে রাখো, তাহলে কিন্তু তোমাদের গুগল ক্রোম যে সারাক্ষণ এইভাবে প্রসেস করতে থাকে, সিঙ্ক করতে থাকে ডেটাগুলোকে, এবং তার জন্য যে ব্যাটারির উপরে প্রেশার পড়ে সেইটা কিন্তু ব্যাটারির উপর থেকে অনেকটা প্রেশার কমে যাবে, এবং আমাদের ব্যাটারিটা কিন্তু অনেকটা দীর্ঘস্থায়ী হবে এবং অনেক পর্যন্ত কিন্তু ব্যাটারি আমাদেরকে সার্ভিস দেবে। ঠিক আছে, এটা একটা অপশান হয়ে গেল। ঠিক আছে, আমরা এখান থেকে বেরিয়ে আসছি, সিঙ্ক হয়ে গেল। দেখো, এবার 3 নম্বর সেটিংসের জন্য আমরা কী করব, এই যে এখানে সেটিংসের মধ্যে কিন্তু নোটিফিকেশান একটা অপশান আছে। তো দেখো এখানে কিন্তু শো নোটিফিকেশানস, এটা কিন্তু অন করা আছে এবং সবগুলো নোটিফিকেশানস কিন্তু এখানে দেখো দেখতেই পাচ্ছ প্রায়
এখানে দেখো সবগুলো নোটিফিকেশানস কিন্তু প্রায় বেশিরভাগই অন করা আছে, ঠিক আছে। তো এই নোটিফিকেশানসটা যদি তোমরা অন করে রাখো তাহলে কী হবে, দেখো আমরা যখন এখান থেকে এটাকে টেনে দেখি, এখানে দেখো যেমন ইউটিউব থেকে বা অন্যান্য অ্যাপ থেকে নোটিফিকেশান পাঠাই, তো গুগল ক্রোমেও তো আমরা অনেক কিছু সাইট ওপেন করি, সেই সাইটগুলো থেকে অনেক সময় কিন্তু আমাদের কাছে পারমিশন চাই, ঠিক আছে, নোটিফিকেশান পাঠাবে কি না। তো আমরা হয়তো অজান্তে কখনো অন করে দেখি, ইয়েস করে দিই, তাহলে কিন্তু এই যে গুগল ক্রোম সব সময় আমাদের ফোনে কিন্তু সবসময় 50-100টা কিন্তু নোটিফিকেশান আসতেই থাকবে, অনবরত নোটিফিকেশান আসতেই থাকবে, ঠিক আছে। এই যে দেখো শো নোটিফিকেশানস, ব্রাউজার সম্পূর্ণ হয়ে যাওয়া, ডাউনলোড, ঠিক আছে, এরকম আরও অনেকগুলো আছে, মিডিয়া চালানো হচ্ছে। তো এরকম যা যে এই যে সাইটের বিভিন্ন সাইটের যে নোটিফিকেশান আছে, এই সাইটের নামগুলো আছে, কোন কোন সাইটে আমরা নোটিফিকেশান অন করে রেখেছি, এরকম আছে অটো প্লেব্যাক, ঠিক আছে। এই যে নোটিফিকেশানগুলো আমরা অন করে রেখেছি, তাহলে কিন্তু সেরকম নোটিফিকেশান যদি আমরা সব অন করে রাখি, আমাদের কিন্তু সবসময় নোটিফিকেশান আসতে থাকবে, নোটিফিকেশান আসলে মোবাইলে কিন্তু স্ক্রিন জ্বলে যাবে, এবং যতক্ষণ তখন এরকম ডিসপ্লে অন হয়ে যাবে, ব্যাটারির উপরে চাপ পড়বে, এবং নোটিফিকেশান আসা মানে সবসময় কিন্তু একটা প্রসেসিং মোবাইলের ভেতরে হতে থাকে। সবসময় যখন মোবাইলের ভেতরে এরকম প্রসেসিং চলতেই থাকবে, তাহলে অবশ্যই তার প্রেশারটা ব্যাটারির উপরেই পড়বে স্বাভাবিকভাবে, তাহলে কিন্তু আমাদের ব্যাটারি সবসময় কিন্তু ড্রেন হতে থাকবে। সেই জন্য এই নোটিফিকেশানগুলো কিন্তু আমাদেরকে শো নোটিফিকেশানগুলো কিন্তু এখানে অফ করে দিতে হবে, ঠিক আছে। অথবা শো নোটিফিকেশান যদি সব অফ নাও করতে চাও, এটাকে অন করে, যেমন ধরো ডাউনলোড করা হচ্ছে, তো ডাউনলোডের সময় যে নোটিফিকেশানটা দরকার হয়, যে ডাউনলোড হচ্ছে বা ডাউনলোড কমপ্লিট হয়েছে, এটা আমি অন রাখলাম, ঠিক আছে। সম্পূর্ণ হয়ে যায়, ডাউনলোড যখন কমপ্লিট হয়ে যাওয়ার পর দেয়, এটা অন রাখলাম। তাছাড়া ধরো এইগুলো যে বাদবাকি যেগুলো আছে, ঠিক আছে, বা এই যে বিভিন্ন ওয়েবসাইটের নোটিফিকেশানগুলো, যেগুলো ওয়েবসাইট থেকে নোটিফিকেশান আসার কথা, এগুলো কিন্তু আমি সব অফ করে দিচ্ছি। অডিও প্লেব্যাক এটা কিন্তু অন রাখলাম, ঠিক আছে, এটাকে এখানে অন রাখলাম। বাকি যা নোটিফিকেশান আছে সেগুলো কিন্তু অফ করে দিচ্ছি। তাহলে কী হলো, যে আমাদের যতটুকু প্রয়োজন, দু একটা নোটিফিকেশান ছাড়া বাদবাকি যেগুলো অফ করে দিচ্ছি, অপ্রয়োজনীয় জিনিসগুলো, তাহলে কিন্তু আমাদের ব্যাটারির উপরে চাপ কমে যাচ্ছে, এবং ব্যাটারিটা কিন্তু আমাদের অনেকটা সার্ভিস দিতে পারবে, ঠিক আছে। তাহলে এই শো নোটিফিকেশানটা কিন্তু আমরা এখান থেকে অফ করে দেবো, যেগুলো আমাদের দরকার নেই সেগুলো, ঠিক আছে। 3 নম্বর আমাদের হয়ে গেল। এবার ব্যাক করে চলে আসি। তো আমরা এবার 4 নম্বর সেটিংস কী আছে, 4 নম্বর সেটিংসে দেখো এখানে অপশন আছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে যাবো। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে যাওয়ার পরে দেখো এখানে আমাদের একটা অপশান পাবো, যে এই যে সেন্ড এ ডু নট ট্র্যাক রিকোয়েস্ট, ঠিক আছে। এই সেন্ড এ ডু নট ট্র্যাক রিকোয়েস্ট, এটাতে আমরা ট্যাপ করব। ট্যাপ করলে এখানে এরকম অপশান আছে, দেখতে পাবো যে সেন্ড এ ডু নট ট্র্যাক রিকোয়েস্ট, সেটাকে কিন্তু অফ করা আছে। এটা আমরা অন করব। অন করলে কি হবে, যে আমাদের বলে যে যখন আমরা বিভিন্ন সময় বিভিন্ন সাইট ব্রাউজ করি, ওপেন করছি, সেখানে কিন্তু অনেক সময় দেখবে পপ আপ অ্যাড চলে আসে, বা বিভিন্ন সাইট অন করলে কিন্তু অটোমেটিক নিচে দেখবে ছোটো হয়ে, এরকম একটা ছোটো হয়ে বক্সের মতো করে একটা ভিডিও চলতে শুরু করে দেয়, বা বিভিন্ন জায়গায় এরকম ছোটো করে কিন্তু অ্যাড চালু হয়ে যায়, ঠিক আছে। তো এই যে অ্যাডগুলো চালু হয়ে যায়, বা আমাদের এখান থেকে কিন্তু বিভিন্ন ডেটাও এরা চায়, ঠিক আছে। এটা এই কুকিজ অন করতে বলে, বা বিভিন্ন পারমিশন চায়। এই যে পারমিশনগুলো বা অ্যাডগুলো আমাদের সাইটের মধ্যে চলে আসছে, এবং এগুলোর জন্য কিন্তু আমাদের মোবাইলের উপরে কিন্তু বা ব্যাটারির উপরে কিন্তু প্রচুর অনেকটা প্রেশার পড়ছে, ঠিক আছে। তাহলে এই অ্যাডগুলো যেন না আসে, বা এই অ্যাডের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশান যেন কালেক্ট করে না নিতে পারে, ঠিক আছে। গুগল ক্রোম তো সবসময় আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হয় কোনো কিছু আমরা যখন কোনো ব্রাউজ করি, গুগল ক্রোম অ্যাপটায়। তাছাড়া কিন্তু অন্যান্য অনেক অন্যান্য ব্রাউজার আছে, যেগুলো কিন্তু আমরা খুবই কম ইউজ করি, ঠিক আছে। তো এই ধরনের জিনিসগুলো, যেগুলো আমাদের অ্যাপ বা বিভিন্ন সময় পারমিশন নিয়ে নেয়, বা আমাদের বিভিন্ন ডেটাগুলো কিন্তু ওদের কাছে পৌঁছে যায়, এই জিনিসগুলো যাতে না হয়, এবং এগুলো হওয়ার ফলে কিন্তু বিভিন্ন সময় আমাদের ব্যাটারি কিন্তু ড্রেন হয়ে যায়, কারণ অনেক সময় এর মধ্যে কিন্তু ম্যালওয়্যার চলে আসে। সেই জন্য কী করতে হবে, আমাদের এইটাকে কিন্তু অন করে দিতে হবে, ঠিক আছে। এটা অন করলে কিন্তু এই জিনিসগুলো আর হবে না, এবং আমাদের ব্যাটারি কিন্তু অনেকটা দীর্ঘস্থায়ী হবে, এবং আমাদের ব্যাটারি কিন্তু 2 দিন পর্যন্ত লাস্টিং করবে, ঠিক আছে। তো এই 4টে সেটিংস যদি আমরা অন করে দিই, এবং আমি যা বললাম সেইভাবে যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তোমরা, তাহলে কিন্তু তোমাদের মোবাইলের ব্যাটারি 2 দিন পর্যন্ত চলতে পারে, এবং তোমাদের গুগল ক্রোমটাও কিন্তু অনেকটা সেফ হয়ে যাবে ব্রাউজ করা যে কোনো ক্ষেত্রে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের এই গুগল ক্রোমের 4টে সেটিংস অফ করে দেবে, এবং দেখবে যে তোমাদের ফোনের ব্যাটারি কিন্তু আগে যা চলছিল তার থেকে কিন্তু ডাবল হয়ে যাচ্ছে। আর যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে। তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে বা অন্য কোনো জিনিস সম্পর্কে জানতে চাও, তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। ভবিষ্যতে এরকম ফোনের টিপস সম্পর্কিত ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও।